শ্যামবাজার পাঁচ মাথার মোড়। মোড়ের ঠিক মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশাল ব্রোঞ্জের অশ্বারোহী মূর্তি রয়েছে। যে পাঁচটি রাস্তা এখানে মিশেছে: বিধান সরণি অর্থাৎ পূর্বতন কর্নওয়ালিস স্ট্রিট, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ভূপেন্দ্রনাথ চন্দ্র অ্যাভিনিউ, আরজিকর রোড, আর পাঁচ শ্যামবাজার স্ট্রিট। রবিবারের সকাল মানেই যখন সাধারণ মানুষের কাছে একটু বাড়তি ঘুম, তখন কলকাতার একটা জায়গায় কিন্তু ভোর 4টে থেকেই জেগে ওঠে এক অন্য দুনিয়া। আমি এখন আছি গালিব স্ট্রিট মার্কেটে। আজকে গালিব স্ট্রিট দেখতে পাচ্ছ কেমন, পুরো ফাঁকা। একটু দূর থেকে দেখায় ভাই, এদিকে দেখ। এখন দেখতে পাচ্ছ কতটা ফাঁকা পুরো রোডটা। আর রবিবারে দেখবে। আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার 200 বছরের পুরনো এশিয়ার অন্যতম বৃহত্তম পশু পাখি আর গাছের হাট, গালিব স্ট্রিটের শখের হাট, যেখানে এক ছাদের নিচে বাঘের বাচ্চা বাদে সব মিলবে। চলুন ঘুরে দেখা যাক। হাটে ঢুকতেই ডান হাতে আপনার নজর কাড়বে এই কিউট কিউট ল্যাব্রাডর হাস্কি থেকে শুরু করে পমেরিয়ান। কি নেই এখানে! মাত্র কয়েক হাজার টাকা থেকে শুরু করে এখানে পছন্দের কুকুরছানা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কেনার আগে কিন্তু অবশ্যই বাচ্চার হেলথ আর ব্রিড ভালো করে চেক করে নেবেন। কুকুরছানাদের পার করে একটু এগোলেই কানে আসবে হাজারো পাখির কিচিরমিচির শব্দ। লাভ বার্ড ককাটেল থেকে শুরু করে রকমারি পায়রা আর বিদেশি ফাউল। পুরো জায়গাটা যেন একটা জীবন্ত ক্যানভাস। রঙিন এই পাখিদের দেখতে আর কিনতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। লাভ বার্ড ককাটেল থেকে শুরু করে ফিঞ্চ, কি নেই এখানে! তবে মনে রাখবেন, বন্যপ্রাণী আইনের আওতায় থাকা কোনো ভারতীয় পাখি কিন্তু এখানে বিক্রি করা আইনি অপরাধ। তাই এখানে মূলত বিদেশি ব্রিডের পাখি বেশি দেখা যায়। এখানে সাধারণ ঘরোয়া পায়রা থেকে শুরু করে দেশি বিদেশি প্রচুর শৌখিন এবং উড়ন্ত প্রজাতির পায়রা পাওয়া যায়। যেমন শৌখিন ও সুন্দর দেখতে পায়রা সিরাজি, জ্যাকোবিন, যার ঘাড়ের কাছে সিংহের মতো কেশর থাকে; ফানটেল বা লাক্ষা, ময়ূরের মতো লেজ সরানো; মুখী, লোটন, যারা মাটিতে ডিগবাজি খায়; এবং পোটার, উড়ন্ত রেসার পায়রা; হোমার, রেসিং এর জন্য বিখ্যাত; গিরিরাজ এবং গোল্লা। এখানে খুব কম দাম থেকে শুরু করে অত্যন্ত চড়া দামের পায়রা পাওয়া যায়। দাম নির্ভর করে পায়রার ব্রিড, বয়স, রং এবং তার গুণের, যেমন ওড়ার ক্ষমতা বা সৌন্দর্যের উপর। পোষ্য তো কিনলেন, কিন্তু তাদের রাখবেন কোথায়? গালিব স্ট্রিটের এই অংশে আপনারা পেয়ে যাবেন সব রকমের খাঁচা আর তার অ্যাক্সেসরিজ। ছোট ফিঞ্চ বকের রঙিন খাঁচা থেকে শুরু করে ককাটেলের ব্রিডিং বক্স কিংবা কুকুরের ফোল্ডিং কেজ, সব পাবেন একদম হোলসেল রেটে। ছোট পাখির খাঁচা যেমন ফাইন ও ফিঞ্চ পাখির জন্য দাম শুরু হয় মাত্র 120 টাকা থেকে বা 200 টাকা থেকে। মাঝারি খাঁচা যেমন লাভবার্ড বা ককাটেলের ব্রিডিং কেজ, এগুলো সাধারণত 350 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যায়। বড় ফেন্সি খাঁচা, এগুলোর দাম 1000 থেকে 3000 টাকা বা তারও বেশি হতে পারে। খরগোশ ও কুকুরের ফোল্ডিং খাঁচা, সাইজ অনুযায়ী এগুলোর দাম 700 থেকে 2500, 3000, আরো অনেক বেশি হতে পারে। কুকুরের জন্য খাঁচাগুলো একটু বেশি দাম হয়। ব্রিডিং বক্স, পাখির ডিম পাড়ার জন্য কাঠের বা মাটির হাঁড়ি বা বক্স, 50 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। খাবার ও জলের পাত্র, প্লাস্টিক বা স্টিলের বাটি, অটোমেটিক ওয়াটার ফিডার, এগুলো পেয়ে যাবে। খেলনা ও বসার ডাল, পাখিদের খেলার জন্য কাঠের সিঁড়ি, দোলনা বা আয়না। এবার আপনাদের নিয়ে এসেছি গালিব স্ট্রিটের সবচেয়ে কিউট অংশে। যারা বাড়িতে বিড়াল বা কুকুর রাখার মতো বড় জায়গা পান না, তাদের জন্য তাদের জন্য এই ছোট ছোট বন্ধুরা একদম পারফেক্ট। এখানে আপনারা পেয়ে যাবেন খরগোশ, শান্ত স্বভাবের গিনিপিগ, আর যারা একটু ছটপটে পোষ্য পছন্দ করেন তাদের জন্য আছে এই মিনি সাইজের হ্যামস্টার। এখানে সাদা ইঁদুরও পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এদের কিন্তু খুব যত্ন করে রাখতে হয় এবং খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হয়। এই সাদা ইঁদুরগুলো কিউট, কিন্তু আমার পছন্দ আমাদের বাড়ির ইঁদুর, একদম দেশি ইঁদুর। ওরা বেশি কিউট দেখতে হয়। কলকাতার গ্যালিব স্ট্রিটের রবিবারের হাটে পাবেন নানা জাতের চমৎকার সব খরগোশ। এখানে সাধারণ দেশি খরগোশ ছাড়াও মিলবে তুলতুলে, লং হেয়ার্ড অ্যাঙ্গোরা, বেলজিয়াম র্যাবিট এবং ছোট সাইজের সুন্দর হল্যান্ড লোপ বা ডোয়ার্ফ খরগোশ। এছাড়াও এখানে আরো অনেক রকম খরগোশ পাওয়া যায়, অস্ট্রেলিয়ান পাওয়া যায়। খরগোশের প্রাইস যাচাই করে নেবে। অনেক ছোট ছোট খরগোশও বিক্রি করে, ওগুলোকে একটু অ্যাভয়েড করে কিনবে।
তো বাড়ি নিয়ে গিয়ে বাঁচাতে পারবে না। সিঙ্গেলটা কত মাঝে? ওটা 350 টাকা। কালারটাই 400। এখানে খরগোশ গিনিপিগের যে প্যালেটস গুলো হয় ওগুলোও পাওয়া যায়। প্যালেটস গুলো একটু দেখে নেবে, নানা রকমের লোকাল নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি পাখি এসব পাওয়া যায়। এখান থেকেই আমি কোয়েল পাখির বাচ্চা কিনেছিলাম, কিছু বড় কোয়েল পাখিও কিনেছিলাম। 100 টাকা করে পিস বড় কোয়েল পাখিগুলো নিয়েছিল, আর 150 টাকা 140 টাকা জোড়া নিয়েছিল ছোট কোয়েল পাখি ছিল। এবার বেশি কোয়ান্টিটি যদি তোমরা নিয়ে থাকো তাহলে ওরা দাম কমায় একটু। বিভিন্ন ধরনের বিদেশি মুরগি হাঁসও এখানে পাওয়া যায়। আর এখানে যেসব পশু পাখি বিক্রি হয় তাদের সব খাবার এখানে পাওয়া যায়। এখানে খাবারও বিক্রি হয়। তো পাল্লা হিসাবে নিলে দাম কম পড়ে। তো তোমার যেমন পছন্দ তেমন এখান থেকে নিতে পারো। হোলসেল রেটেই বেচে। এবার আসা যাক জলপরী ও জলকুমারদের ডেরায়। আপনি যদি অ্যাকুরিয়াম ভালোবাসেন তবে এই সেকশন আপনার মন কেড়ে নেবে। পাইকারি দামে হরেক রকমের রঙিন মাছ আর অ্যাকুরিয়ামের গাছপালা, পাথর, ফিল্টার সব পাবেন একদম পকেট ফ্রেন্ডলি রেটে। আপনারা যদি মাছ ভালোবাসেন আর ঘরে একটা সুন্দর অ্যাকুরিয়াম বানাতে চান তাহলে এই সেকশনটা আপনাদের জন্য। বাজারে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে। এখানে শুধু সাধারণ মাছ নয়, পাওয়া যায় অত্যন্ত দুর্লভ সব বিদেশি মাছও। কম দামি গাপ্পি মলি থেকে শুরু করে দামি অ্যারোয়ানা, ডিসকাস কিংবা ফ্লাওয়ার হর্ন, কি নেই এখানে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মাছগুলো প্যাকেটে করে পাইকারি দরে বিক্রি হয়। আপনি যদি সাধারণ দোকানে একটা মাছ 50 টাকায় কেনেন, এখানে হয়তো পুরো প্যাকেটটাই পেয়ে যাবেন 100 থেকে 150 টাকায়। এখানে শুধু মাছই নয়, অ্যাকোরিয়াম সাজানোর সব সরঞ্জামও জলের দরে পাওয়া যায়। সাধারণ কাঁচের বোল থেকে শুরু করে বড় কাস্টমাইজ ট্যাঙ্ক সব পাবেন। ফিল্টার, অক্সিজেন পাম্প, এলইডি লাইট এবং মাছের খাবার সবকিছুই আপনি কলকাতার যে কোনো রিটেল দোকানের চেয়ে অর্ধেক দামে এখানে পেয়ে যাবেন। আর এই দেখুন, লাইভ প্ল্যান্টস বা আসল জলজ উদ্ভিদ। আজকাল প্ল্যান্টের ট্যাঙ্ক খুব জনপ্রিয়। জল পরিষ্কার রাখার সব রকমের ফিল্টার, এয়ার পাম্প এবং সাবমার্সিবল হিটার পেয়ে যাবেন এখানে। অ্যাকোরিয়াম সুন্দর করার জন্য রকমারি এলইডি লাইট, রঙিন পাথর, খেলনা, রঙিন কাঁচের মার্বেলও পাওয়া যায়। শুধু পশু পাখি, মাছ এসব নয়, গ্যালিপ স্ট্রিটের শেষ প্রান্তটা কিন্তু সবুজ প্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য। ইনডোর প্ল্যান্টস, ক্যাকটাস, বনসাই থেকে শুরু করে নানা বিরল প্রজাতির ফুলের গাছ, ফলের গাছের চারাও পাওয়া যায় এখানে। গ্যালিপ স্ট্রিটের এই সবুজ কিন্তু আসে সরাসরি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। বড় বড় নার্সারি থেকে প্রতি রবিবার এখানে সরাসরি চলে আসে। কি পাবেন এখানে? সাধারণ মরশুমি ফুল তো আছেই, সাথে থাই ভ্যারাইটির ফল গাছ, বিরল ইনডোর প্ল্যান্ট, এক্সোটিক ক্যাকটাস, স্যাকুলেন্ট আর দারুণ সব বনসাই। টাইগার রোজ থেকে শুরু করে বিভিন্ন রকমের গোলাপ গাছের ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন। 150, 200, 250, 350। পুনা আছে, থাইল্যান্ড আছে, আমেরিকান ভ্যারাইটি আছে কোনটা? ওটা 250 টাকা দাম, ওর সামনে আছে 150 টাকা দাম। টাইগার রোজটা কত? 400 টাকা। এগুলো 600 টাকা পিস, আমরা এই 500 টাকা নিচ্ছি পাইকারি দাম। আপনি সব জায়গায় না 300 है, 300 मिला दिया है सिंगल का हिसाब। কোনটা 200 টাকা দাম, 150 টাকা দেবে। এই লেবু কাঁদি লেবু তোমার ছিল 450, 500 টাকা দাম। এইগুলো ছিল 350 টাকা দাম আছে। এটা 500। ওই সামনে আছে 180। কি কালার চাইছিলাম, কিন্তু এটা থাক। আর কালার পাতি লেবু থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের লেবু পেয়ে যাবে। কাগজি লেবু, গন্ধরাজ লেবু, মাল্টা, কমলা লেবু, আরো বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ এখানে পেয়ে যাবে। এখান থেকে যদি লেবু গাছ কেনেন তাহলে অবশ্যই দেখে কিনবেন। আপনি চিনবেন তবে কিনবেন, নয়তো যে চেনে তাকে সাথে করে নিয়ে যাবেন। কেননা অনেক সময় পাতিলেবু চাইলে মালটাকে পাতিলেবু বলে দিয়ে দেয় যারা চেনে না তাদের কাছে। আর গন্ধরাজ লেবু চাইলে কাগজি লেবু দিয়ে দেয় অনেক সময়। গন্ধরাজ লেবুর সিজনে গন্ধরাজ লেবু কিনবেন, নয়তো যেটা কিনতে গেছেন সেটা হয়তো পাবেন না। এখানে এটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই তোমাদের বললাম। তোমরা লেবু গাছ কিনলে অবশ্যই দেখে কিনবে। এখানে অনেক ভালো জাতের লেবু পাওয়া যায়, তবে তুমি যেটা চাইছো সেটার জন্য তোমাকে দেখে নিতে হবে। এখানে শুধু হরেক রকমের গাছই পাওয়া যায় না, বরং আপনার স্বাদের গাছকে সুস্থ রাখার সব ব্যবস্থাও রয়েছে এখানে। সবচেয়ে বড় সুবিধা হলো এখানকার অভিজ্ঞ বিক্রেতারা আপনার গাছের সমস্যা শুনে
ঠিক কোন ওষুধ বা সার কতটা পরিমাণে দিতে হবে তা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। আর দাম সাধারণ বাজারের থেকে অনেকটাই সাশ্রয়ী। এই হাটে গাছের সব ধরনের কীটনাশক বা পেস্টিসাইড পাওয়া যায়। এটার কি কোনো মাপ আছে? এটা লিটারে 1 গ্রাম বললাম, লিটারে 1 গ্রাম দুটোই লিটার। 1 লিটার জলে 1 ml বা 30 মোটামুটি। কত করে ফুলকপি? 60 টাকা কেজি। 7 টাকা কেজি। আর এটা কি আছে? আমি কম করি। কত এটা কি? 30 টাকা কেজি। 30 টাকা। এটা নিম খোল, এটা সর্ষে খোল। এগুলোর কেজি? 50 টাকা করে। বলছি সর্ষে খোল দাও না, সর্ষে খোল। কতটা? গালিব স্ট্রিট মার্কেটে গাছের পুষ্টির জন্য সব ধরনের সার খুব সস্তায় পেয়ে যাবেন। সাদা মাছি, মিলিবাগ বা পিঁপড়ে মারার ওষুধ থেকে শুরু করে গাছের ফাঙ্গাস দূর করার ফাঙ্গিসাইড পাউডার সবই পাবেন। এখানে জৈব সারের মধ্যে পাবেন খাঁটি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, শিংকুচো, হাড় গুঁড়ো এবং নিম খোল, সর্ষে খোল। আর রাসায়নিক সারের খোঁজ করলে পেয়ে যাবেন এনপিকে, ইউরিয়া বা পটাশ, আরো অনেক রকম। যারা নিজেদের ছাদে বা বারান্দায় অর্গানিক সবজি আর ফলের বাগান করতে ভালোবাসেন তাদের জন্য এই সেকশনটা। এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো দানা বা বীজ বোনার সঠিক নিয়ম, কখন জল দিতে হবে বা কোন মাটিতে ভালো ফলন হবে তা এখানকার অভিজ্ঞ বিক্রেতারা একদম বিনামূল্যে বুঝিয়ে দেন। এখানে শুধু চারাই নয়, পাওয়া যায় উচ্চ ফলনশীল সব ধরনের বীজ। হাটে ঢুকলেই দেখতে পাবেন লঙ্কা, টমেটো, বেগুন, ঢেঁড়স থেকে শুরু করে লাউ, কুমড়ো, শসা এবং ঝিঙের মতো 12 মাসি সবজির দানা মাত্র 10 থেকে 20 টাকার প্যাকেটে পেয়ে যাবেন প্রচুর বীজ। শুধু সবজি নয়, থাই পেয়ারা, পেঁপে, লেবু বা ড্রাগন ফ্রুটের মতো উন্নত মানের হাইব্রিড ফল গাছের দানাও এখানে মিলবে। কম জায়গায় এবং টবে সহজে চাষ করার জন্য এই বীজগুলো দারুণ কার্যকরী। আপনার স্বাদের গাছটি সাজাতে এখানে পাবেন ছোট বড় বাহারি প্লাস্টিকের ট্রে, মাটির বোতল আর টবের বিশাল কালেকশন। শুধু টবই নয়, গাছকে সুস্থ ও সতেজ রাখতে এখানে পেয়ে যাবেন রেডিমেড টপ কোয়ালিটি মাটি আর প্রয়োজনীয় সার। যারা ছাদ বাগান করতে চান বা ব্যালকনিতে গাছ লাগাতে চান অথচ মাটি নেই, এখানে মাটিও পাওয়া যায়, তো মাটিও কিনে নিয়ে যেতে পারো। এখানে পেয়ে যাবেন আপনার গাছে স্প্রে করার জন্য বিভিন্ন রকমের স্প্রে মেশিন, ম্যানুয়াল এবং ইলেকট্রিক সব রকম পেয়ে যাবেন। ছোট বনসাইয়ের ডাল ছাঁটার নিখুঁত কাঁচি থেকে শুরু করে বড় গাছের ডাল কাটার হেজ ট্রিমার সবই পাবেন এখানে। যারা শিয়ালদা দিয়ে আসছো তারা 240 বাস ধরে নাও, বাগবাজার ওমেন্স কলেজের সামনে নামো। আর যারা হাওড়া দিয়ে আসছো তারা শ্যামবাজারগামী যে কোনো বাস ধরে শ্যামবাজার নেমে যাও। আর যারা মেট্রো করে আসতে চাও তারা মেট্রো করে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে পড়ো। আর যারা বরানগরের দিক থেকে আসছো গার্ল স্ট্রিটের সামনে নেমে যাও। আর না চিনতে পারলে শ্যামবাজার বাটার সামনে নেমে যাও, 2-3 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবে। বাদবাকি আরো অনেক কিছুই আছে হাটে, কিন্তু সবকিছু যদি আমি দেখাতে চাই তাহলে 1 ঘন্টারও বেশি বড় ভিডিও হয়ে যাবে। তাই তোমরা রবিবারে আসো আর দেখো আর কেনাকাটি করো। তো স্কুটি হোক, কার হোক, যা খুশি নিয়ে চলে আসতে পারো। এখানে পার্কিং এর অনেক জায়গা আছে, যেটা পার্কিং চার্জ নেয় সেটাও